গিন্নি, আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। কি করে বুঝলাম আমার ভাই নিছে? আমিও তো নিতে পারি। তুমি চুরি করো নাই, কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে। তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে? আমি চুরি করার কথা বলছি, ডাকাতি না। কি বললা? আমি ডাকাত? আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবিকে আমি দেখাইছি। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে। তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম, ভিডিও কলে। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। এই কই, তুমি শিগগির এদিকে আসো। এই কি হইছে? কি দেখে ভয় পাইছো? সন্ধ্যার সময় ছাদে উঠে দেখি আমাদের ছাদে একটা পেতনি। পেতনি কি তুমি পানির ট্যাঙ্কির ওখানে দেখছো? তার মানে তুমি জানতো এখানে পেতনি আছে? ওখানে পেতনি ছিল না, আয়না রাখা ছিল, গাধা একটা। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। জানো, সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে, অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে। এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায়। ঠিকই বলছো। এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয়, তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে। এই, তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে। তুমি আসলে একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙি কি সাদে? ডাক্তার, শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন। জি, আপনি ঠিকই শুনছেন, ঠিক জায়গায় আসছেন। তাহলে শিগগিরই আমার সাথে চলেন। মানে কি? কোথায় যাব? গুলশান থানায় আমার 20 বোতল মদ আটকায় রাখছে। বাকশালা মাতাল। আমি কোনো কথা শুনতে চাই না, আমারে নতুন ফোন কিনে দিবা। 1 বছরে তো হয় নাই ফোন কিনে দিছি, কি হয়েছে? ভালো হয়েছে, একটু পর পর হ্যাং করে। একেবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায়। না জানি কোন কুক্ষণে আমার এই ফোনটা কিনে দিছি। ঠিকই বলছো, কুখন ছিল, ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল। খতম। আচ্ছা দোস্ত। হ্যাঁ বল। ছোটবেলা তুই আমারে গোসল করার সময় ন্যাংটা দেখছস? হ্যাঁ দেখছি, তো কি হয়েছে? না কিছু হয় নাই, এখন বদলা নেওয়ার সময় হয়েছে। ই তোর একটা। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মা জান, আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জুম্মা মোবারক জামাই, হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মা জান, আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোরে এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো। হ্যাঁ ঠিকই বলছো, এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই। বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে। কি বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি না? আল্লাহ, মোর এই ভিডিওতে যে লাইক কমেন্টস করবে না তার আইডিতে জানি ঠাডা পড়ে। দিছি দোয়া হরিয়া। আল্লাহ যদি মোর লাইক কমেন্টস ব্যাক না করে, ওর মোবাইলের ডিসপ্লে যেন উড়িয়ে যায়, মুইও দিছি দোয়া হইয়া। আচ্ছা ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। জি ঠিকই শুনছেন, 2 দিন আগে চলে গেছে। আদর ভালোবাসা সবই কি ভাইকে দিছেন না কিছু রাখছেন আমার জন্য? আপনার জন্য স্পেশাল কিছু আছে। তাই নাকি? কি রাখছেন? স্টিলের বেলান, আসেন। জানেন ভাবি, কাল রাতে না আপনাকে নিয়ে রোমান্টিক একটা স্বপ্ন দেখছি। আচ্ছা তাই নাকি? তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন? এতটাই রোমান্টিক যে আমার বলতে লজ্জা লাগতেছে। 1 মিনিট, আমি ফোনে কথা বলতেছি তো। বলেন কি, কার সাথে কথা বলতেছেন? আপনার বউয়ের সাথে। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি 2টার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6
6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। ভাই আপনার ফ্যামিলিটাই সুন্দর, যখন মন চায় তখনই রোমান্টিক হতে পারেন। তার মানে কি বলতে চান, ভাই আপনার সাথে রোমান্টিক হয় না? আপনার ভাই চেহারা দেখতে গেলেই মাস পার হয়ে যায়, রোমান্টিক কিভাবে হব? চেহারা না দেখেই 9টা বাচ্চা নিছেন, আর যদি চেহারা দেখতেন তাহলে তো গান্ধারি রেকর্ড ভেঙে দিতেন। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই একটা কথা শোনো। হ্যাঁ বলো, শুনতিছি। পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, এটা তুমি জাইনে গেলা, তখন তুমি কি করবা? বেশি কিছু করব না, বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। ভাবি তো এখানে থাকে না, তাকে কোথায় পাবা? ভাবিরে খাওয়াবো না, তোরে খাওয়াবো। জামাই কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। জানেন ভাবি, কাল রাতে না আপনাকে নিয়ে রোমান্টিক একটা স্বপ্ন দেখছি। আচ্ছা তাই নাকি, তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন? এতটাই রোমান্টিক যে আমার বলতে লজ্জা লাগতেছে। 1 মিনিট, আমি ফোনে কথা বলতেছি তো। বলেন কি, কার সাথে কথা বলতেছেন? আপনার বউয়ের সাথে। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি, তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না।